everyone, this is our 5 lecture and now I'll be discuss before about you what is data type. So আমরা এই ক্লাসের মধ্যে দেখব ডাটা টাইপ কি, ডাটা টাইপ কত প্রকার সেই বিষয়ে আজকে আলোচনা করব। সো ফার্স্টে আমরা আমাদের ডিপ সি প্লাস প্লাস সফটওয়্যার এই সফটওয়্যারের মধ্যে চলে যাব। সো এগুলো প্রিভিয়াস ক্লাসে আমরা করেছিলাম, কোড করেছিলাম। সো ডাটা টাইপ কি? সো আমি যদি খাঁটিয়ে বাংলা ভাষায় বলি, সো আমরা যেটা ভ্যারিয়েবল নাম দিয়েছিলাম না, মাই নাম। সো এই মাই নামের মধ্যে আমরা 20 ইনিশিয়ালাইজ করেছিলাম না একটা নাম্বার। এই যে 20 এটা ইনিশিয়ালাইজ করলাম নাম্বার, এটা কি ধরনের ডাটা টাইপ? সো তার জন্যই আমরা ব্যবহার করব ডাটা টাইপ। কি ধরনের ডাটা টাইপ ব্যবহার করতে হবে তার জন্য আমরা ব্যবহার করব ডাটা টাইপ। সো ডাটা টাইপ আবার এখন অনেক ধরনের হয়। ডাটা টাইপ এখানে প্রিমিটিভ ডাটা টাইপ এবং হচ্ছে নন প্রিমিটিভ ডাটা টাইপ। সো নন প্রিমিটিভ ডাটার মধ্যে পড়ে স্ট্রিং, অ্যারে, ইটিসি। এবং প্রিমিটিভ ডাটার মধ্যে অনেক ভাগ আছে, আমরা এত ভাগ জানবো না। সো প্রিমিটিভ ডাটা টাইপের মধ্যে পড়ে বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, টুয়েলভ। সো এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। সো এগুলোর মধ্যে আমরা এত কিছু জানবো না, আমরা শুধু জানবো এখন ক্যারেক্টার, ইন্টিজার এবং হচ্ছে ফ্লোট। এই তিনটা নিয়ে এখন আমরা কাজ চালাবো। সো কীভাবে একটা ডাটা টাইপ লিখতে হয় সেই বিষয়ে এখন আলোচনা করব। সো প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা ডাটা টাইপের নাম দেবো। সো ডাটা টাইপ, ওকে, দেন হচ্ছে ভেরিয়েবল নেম, ওকে, ভেরিয়েবল নেম। সো আমরা যদি প্রথমে ডাটা টাইপের নাম দিই, ডাটা টাইপের নাম কি দেবো? ধরুন আমি ডাটা টাইপের নাম দিচ্ছি, আমরা ইন্টিজার, যেহেতু আমরা জানি ইন্টিজার দিয়ে শুরু করি। সো ইন্টিজারটা ডাটা টাইপ দিলাম। ডাটা টাইপ দেওয়ার যখন একটা ডাটা টাইপ ইন্টিজার দিলাম, সো ব্যাকএন্ডে একটা ফাঁকা বাক্স তৈরি হয় এইভাবে। সো এটা হলো কি একটা ইন্টিজার, এটা হলো একটা এই ফাঁকা বাক্সটার নাম হলো একটা ইন্টিজার। এবার যেই ডাটা টাইপ লিখলাম ইন্টিজার, এই ডাটা টাইপে নাম দিলাম এবং ভেরিয়েবল নাম দিতে হবে। ভেরিয়েবল নাম দিলাম হচ্ছে কাউন্ট, কাউন্ট। এবার এই যে বাক্সটা তৈরি করলাম, এই বাক্সটার নাম দিলাম হচ্ছে, এখন বাক্সটার নাম দিলাম কি কাউন্ট। এখন এই কাউন্টের মধ্যে আমি এখন কাউন্টের মধ্যে আমি এখন 10 ইনিশিয়ালাইজ করে দিলাম। সো এখন আমি কি কাউন্টের মধ্যে এখন কত আছে? কাউন্টের মধ্যে এখন আছে 10, ওকে। সো এভাবে একটা ডাটা টাইপ এবং ভেরিয়েবল লিখতে হয়। সো এখন আমরা আমাদের যে ডিপ সি প্লাস প্লাস সফটওয়্যার, এই সফটওয়্যারে চলে যাব। সো প্রথমে আমরা দেখব সো কীভাবে একটা ইন্টিজার ডাটা টাইপ লিখতে হয়। সো আমরা এই কোডগুলো সব ডিলিট করে দিই, আমরা নিজে কোড লিখতে শুরু করি। সো প্রথমে আমাদের দিতে হবে হ্যাশট্যাগ ইনক্লুড, INCLUDE, ইনক্লুড স্টুডিও লেস দ্যান সাইন STDIO স্টুডিও ডট এইচ, দেন ইন্ট মেইন ফাংশন শুরু হলো। সো ওকে, কার্লি ব্রেকেট শুরু, কার্লি ব্রেকেট শেষ এবং রিটার্ন দেব হচ্ছে 0, ওকে। সো প্রথমে কি করলাম? একটা হেডার ফাইল তৈরি করলাম। সো হ্যাশট্যাগ ইনক্লুড স্টুডিও ডট এইচ, একটা হেডার ফাইল তৈরি করলাম। দেন হচ্ছে একটা ফাংশন তৈরি করলাম, মেইন ফাংশন তৈরি করলাম। ফাংশন শুরু হলো এবং শেষ হলো এবং দেন একটা রিটার্ন 0 করলাম। সো ওকে, এখন আমরা একটা ডাটা টাইপ লিখবো, সেটা হচ্ছে কমেন্ট করে লিখি যে ইন্টিজার ডাটা টাইপ লিখবো। ফার্স্টে ইন্টিজার ডাটা টাইপ, ডাটা টাইপ লিখলাম, ডাটা টাইপ লিখবো। সো প্রথমে ডাটা টাইপের নাম দিলাম হচ্ছে ইন্টিজার। সো এবং ভেরিয়েবল নাম দেবো হচ্ছে কাউন্ট, ওকে, কাউন্ট। কাউন্টের মধ্যে আমি এখন কি করব? আমি 10 এখন ইনিশিয়ালাইজ করে দিলাম, ওকে। একটা ডাটা টাইপ তৈরি করা হয়ে গেল এবং ভেরিয়েবল ধরলাম, ধরে ইনিশিয়ালাইজ করে দিলাম। সো এখন যে কাউন্ট, এখন কি ধরনের ডাটা টাইপ? ইন্টিজার ডাটা টাইপ, ওকে। তারপর আমরা কি দেখবো? আমরা কি পড়েছিলাম? সো তারপর আমরা করেছিলাম ক্যারেক্টার্স। সো ওকে, সো ডাবল কোটেশনের মধ্যে দেই একটা CHAR। সো আমি যেগুলো যে লিখছি ডাবল কোটেশন, এগুলো কিন্তু কম্পাইলার রান করে না। ওকে, CHAR ক্যারেক্টার্স ডাটা টাইপস, TYPS ডাটা টাইপস, ওকে। ক্যারেক্টার ডাটা লিখবো। সো আমরা দেবো এখন কি দেবো? ক্যারেক্টার, CHAR ক্যারেক্টার ডাটা দিলাম। ক্যারেক্টার ডাটা টাইপের নাম দিলাম হচ্ছে নাম, নাম দিলাম। নামের
ইকুয়াল দেওয়ার পর আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখব, সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি দিলাম হচ্ছে এম। ওকে, সো আমরা একটা ক্যারেক্টার নামে একটা ডাটা টাইপ লিখলাম, তার নাম দিলাম হচ্ছে নাম এবং তার ভ্যালু দিয়েছি হচ্ছে এম। সো ক্যারেক্টার লেখার নিয়ম হচ্ছে যে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। সো ওকে, এখন আমরা লিখবো হচ্ছে ফ্লোট নামে একটা ডাটা টাইপ, FLOAT, ফ্লোট ডাটা টাইপস। ওকে, সো আমরা এখন ফ্লোট লিখবো, FLOAT, ফ্লোট নাম দিয়েছে মাই আন্ডারস্কোর নাম ইকুয়াল টু, ফ্লোট কখন ব্যবহার করব, যখন আমরা ব্যবহার করব 20.53 69.39.9, যখন আমরা পূর্ণগোষ সংখ্যা ব্যবহার করব তখন আমরা ফ্লোট ব্যবহার করব, মানে 0.3 0.5 যখন এই ধরনের সংখ্যা আসবে তখন আমরা ফ্লোট ব্যবহার করব। সো আমি দিলাম হচ্ছে 25 35.5 দিলাম, দেন একটা সেমিকোলন মেরে দিলাম। সো এখন মেন বিষয় হচ্ছে, এখন যদি আমরা এগুলো প্রিন্ট করি, সো কীভাবে প্রিন্ট করবো, সো আমরা জানি যে প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট অ্যাপ ব্যবহার করতে হয়। সো PRINT প্রিন্ট অ্যাপ ব্যবহার করলাম, দেন ফার্স্ট ব্রেকের মধ্যে ডবল কোটেশনের মধ্যে আমি দেবো %f %d। সো %d কেন লিখলাম সেটা এখন একটু বোঝাই। সো %d এখানে হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফাই। সো ফরম্যাট স্পেসিফাই কি, সো আমি যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে যে ভ্যালুটা প্রিন্ট করব, যেখানে আছে কাউন্টের মধ্যে হচ্ছে 10 ইনিশিয়ালাইজ করা আছে, যে কাউন্টটা প্রিন্ট করব সেটা হচ্ছে ইন্টিজার একটা ডাটা টাইপস, তার জন্য ব্যবহার করতে হবে হচ্ছে %d। সো %d ক্ষেত্রে কী ব্যবহার করতে হয় আমাদের, ফরম্যাট স্পেসিফাইয়ের ক্ষেত্রে %d ইন্টিজারের ক্ষেত্রে আমরা %d ব্যবহার করব। সো ওকে, সো আমরা পার্সেন্টেজ ব্যবহার করলাম, দেন এখানে এসে একটা ক্লোন মেরে দেবো, মানে কমা দেবো, দেন আমরা কি প্রিন্ট করবো, কাউন্ট। সো কাউন্ট প্রিন্ট করলাম, এই যে এই কাউন্টটা প্রিন্ট করলাম। সো লাস্টে একটা সেমিকোলন মেরে দেবো, মানে আমি আরেকবার সামারি করে দিই। সো প্রিন্ট অ্যাপ দেবো, দেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে %d দেবো। সো %d কেন দিলাম, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফাই। সো আমরা যেহেতু একটা ইন্টিজার ডাটা টাইপ আমরা প্রিন্ট করব, তার জন্য আমরা %d দিলাম। এবার এই ইন্টিজার টাইপের ভেরিয়েবল নামটা কি ছিল, কাউন্ট। এই কাউন্ট হচ্ছে একটা ইন্টিজার টাইপ, সো তার জন্য আমরা এটা এখানে ডিক্লারেশন করে দিলাম। সো ওকে, এখন আমরা যদি রান করি, এক্সিকিউট অ্যান্ড কম্পাইলার রান করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে 10 প্রিন্ট করেছে। ওকে, সো এভাবে একটা প্রিন্ট করতে হয়, ঠিক সেম ক্যারেক্টারের ক্ষেত্রেও সেম। সো প্রিন্ট এফ ডবল কোটেশনের মধ্যে আমরা ব্যবহার করব %c, ক্যারেক্টার ক্ষেত্রে %c ব্যবহার করা হয়, ফরম্যাট স্পেসিফাই ক্ষেত্রে এই যে %c ব্যবহার করে ক্যারেক্টারের ক্ষেত্রে, ঠিক আছে। সো %c ব্যবহার করলাম এবং একটা সেমিকোলন মেরে বা একটা কমা দেওয়ার পর আমি কি প্রিন্ট করব, আমার নাম প্রিন্ট করব। সো লাস্টে একটা সেমিকোলন মেরে দেবো। ওকে, এবং ফ্লোটের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় আমাদের, ফ্লোটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আমাদের, সো ফ্লোট %f ব্যবহার করে, %f ব্যবহার করা হয়। সো ওকে, সো আমরা আবার প্রিন্ট এ ব্যবহার করব এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে %f দেবো, তারপর হচ্ছে কমা দেওয়ার পর আমরা কি প্রিন্ট করব, মাই আন্ডারস্কোর নাম। ওকে, সো প্রিন্ট করলাম। এখন যদি আমরা এক্সিকিউট অ্যান্ড কম্পাইলার রান করি, সো আমরা দেখতে পারবো সো সবগুলো লেগে গেছে। সো এটার জন্য একটা ব্যবহার করতে হয় ব্যাকস্ল্যাশ n মানে হচ্ছে নিচের লাইনে চলে আসো। সো ওকে, আমি এখন এটা যদি রান করি, এক্সিকিউট কম্পাইলার রান করি, দেখ সো আমরা 10 দিয়েছি, 10 হওয়ার পর নিচের লাইনে চলে এসেছে। কারণ যে কেন আমরা নিচের লাইনে চলে এসেছি, কারণ %n ব্যবহার করেছি। সো ঠিক সেম আমরা সব ক্ষেত্রে n দিয়ে দিই। সো n দিয়ে দিই। ওকে, n দিয়ে দিলাম সব ক্ষেত্রে। এখন যদি এক্সিকিউট অ্যান্ড কম্পাইলার রান করি, সো ওকে, সো প্রথমে আমরা কি প্রিন্ট করেছি, 10 এ চলে এসছে। তারপর আমরা কি প্রিন্ট করেছি, m চলে এসছে। তারপর আমরা কি প্রিন্ট করেছি, 35.5। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যেখানে 35
0.5000 চলে আসে। সো আমরা তো 00 দেইনি। সো এটা প্রবলেমটা সলভ করার জন্য এখানে ব্যবহার করতে হবে যে পার্সেন্ট চিহ্নটা আছে, পার্সেন্ট চিহ্নটার এখানে একটা একটা পয়েন্ট নিতে হবে। ফুল স্টপ চিহ্নটা দেওয়ার পর আমরা ব্যবহার করব 1। সো এখন যদি এলস ইকুয়াল কম্পাইল রান করি, সো সো দেখা এই তো 35.5 চলে এসে, মানে পয়েন্ট এর পর কটা সংখ্যা হবে সেটা এখন তুমি বলে দিতে পারবে। এখন যদি তুমি 2 দাও, তো এখন যদি এক্সিকিউট কম্পাইলার রান করো, তাহলে কি দেখতে পারবা যে 35.50, কারণ 5 আর 0টা চলে আসছে, আমরা যেহেতু দুটো সংখ্যা দিয়েছি, আমরা এখানে একটাই থাক। ওকে, সো এক্সিকিউট অ্যান্ড কম্পাইল রান করি। সো এখন দেখতে পারবো, ওকে যা আছে তাই দেখতে পেয়েছি। ওকে ওকে সো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। সো ওকে, আরেকটা কথা, যারা এখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করেনি, ভিজিট করে আসুন। এখন তো আমরা 3টা কোর্স এখানে প্রোভাইড করেছি এখন। সো সম্পূর্ণ ফ্রিতে বেসিক অফ কোডিং, সি প্রোগ্রামিং ক্র্যাশ কোর্স এবং এইচটিএমএল ক্র্যাশ কোর্স আপনারা চাইলে দেখতে পারেন। এবং পাশাপাশি এখানে ব্লগ লিখে থাকি, ব্লগগুলো আপনারা দেখতে পারেন এবং আপনারা আপনাদের কমেন্ট করতে পারেন আপনার ব্লগে। সো ওকে, গুড বাই, থ্যাংক ইউ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।